হেলাল ভাই, আজকে আমরা দেখলাম বহুল আলোচিত এবং প্রতীক্ষিত যে বিষয়টি ফ্যামিলি কার্ড, এরপরে আসছে কৃষক কার্ড। আপনি তো ছিলেন সেই অনুষ্ঠানে। আহ, এই ফ্যামিলি কার্ডটাকে বলা হচ্ছে যে দেশের নারীর শক্তিকে আরও এগিয়ে নেওয়ার, নারীর উন্নয়নের ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন এই পুরো প্রকল্পটি? দেখেন, বাংলাদেশ যদিও ওয়েলফেয়ার স্টেট না, কিন্তু আমরা ওয়েলফেয়ারের দিকে যেতে হচ্ছে, কারণ আমাদের দেশের দারিদ্র্যের সংখ্যা এই গত 17 বছর ধরে বেড়েই চলেছে। কিন্তু বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডাটা মতলববাজি করে বলা হচ্ছে দারিদ্রতার হার কমছে। আপনি দেখেন, বিএনপি এই পর্যন্ত 4বার ক্ষমতায় এসছে। প্রত্যেকবার দেখবেন যে জনবান্ধব কিছু কর্মসূচি তারা করেই। তার প্রথম কর্মসূচি আপনি দেখেন, বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, যে বিধবা ভাতা, এটা কত আপনার অ্যাক্টিভলি কাজ করছে, সমাজে কত হতাশাগ্রস্ত নারীদেরকে যে স্বাবলম্বী এবং সাহসী করে তুলছে। বিধবা নারীর যে কষ্ট, সেটা নিয়ে এখন না বললেও চলবে, আমরা সবাই বুঝি। সংসারে কিভাবে তারা পরিত্যক্ত হয়ে যায় একজন বিধবা নারী। এই বিধবা ভাতা কার্ডটা আমরা চালু করেছিলাম এবং সেটা কাজ করছে সমাজে, এবং জাতীয় অর্থনীতিতেও এটা একটা যোগান দিচ্ছে। এটা আর একটা আলোচনা যে কিভাবে এই ভাতাটা জাতীয় অর্থনীতিও কাজে লাগছে। আমি ফ্যামিলি কার্ড বলার সময় বলবো। এরপরে বয়স্ক ভাতা কার্ড, এটাও কিন্তু আমরা চালু করেছি, বেগম খালেদা জিয়ার সরকার। সেটাও কাজ করছে, ভাইব্রেন্টলি কাজ করছে, এবং জাতীয় অর্থনীতিও এটা অবদান রাখছে। এবার আমরা করেছি ফ্যামিলি কার্ড, অর্থাৎ এই ফ্যামিলি কার্ডটা আপনার একটা পরিবারকে একটা ইউনিট ধরা হচ্ছে, মানুষকে ইউনিট ধরা হচ্ছে না, একটা ব্যক্তিকে ইউনিট ধরা, একটা পরিবারকে একটা ইউনিট ধরা হচ্ছে। পরিবার, কতগুলো পরিবার মিলেই সমাজ, সমাজ মিলেই রাষ্ট্র। তো প্রত্যেকটা পরিবারের যিনি একজন নারী সদস্য, বয়স্ক নারী বা মা বা বোন, তিনি পাচ্ছেন এই কার্ডটা। এই কার্ডটায় দেখেন আপনি 2,000 টাকা থেকে 2,500 টাকা, আমরা এবার আজকে যেটা উদ্বোধন হলো, 2,500 টাকা তারা পাচ্ছে তাদের বিকাশ অ্যাকাউন্টের মতো একটা অ্যাকাউন্টে 2,500 টাকা পাচ্ছে। এখন আপনি বলতে পারেন, এটা মাকে কেন দেওয়া হচ্ছে, বাবাকে কেন দেওয়া হচ্ছে না? আমরা এই ব্যাখ্যা কিন্তু দিয়েছি যে একজন পুরুষ এই টাকাটা পেয়ে আপনার দেখা যাচ্ছে বাজারের দোকানে চা, সিগারেট, বিড়ি খেয়ে অর্ধেক টাকায় উড়াই দিল, আর অর্ধেক টাকা সংসারের কাজে লাগলো। কিন্তু আমাদের মায়েরা বা আমাদের বোনেরা, বিশেষ করে আমাদের নারীরা, সঞ্চয়ী এই সংসারের অনেক খুঁটিনাটি বিষয়, প্রয়োজনীয় বিষয়ে বাবারা অবহেলা করলেও তারা এই জিনিসটাগুলো সঞ্চয় করতে দরকার পছন্দ হয় করেন। তাদের, কিন্তু তারা খুব অসহায় দেয়। কারণ আমাদের সমস্ত নারী এখনও কর্মসংস্থানে আমরা যোগদান করতে পারিনি, যেটা আমরা ভবিষ্যতে করব, সমস্ত মানুষ যাতে কর্মসংস্থান হয়। তো এখন আমার এই মা বা আমার এই বোন যদি 2,500 টাকা পায়, সে নিশ্চয়ই তার বাচ্চার বা তার সংসারের প্রয়োজনীয় কাজটি, শিক্ষা, চিকিৎসার বিষয়টা করার পরেও তিনি 3 থেকে 400 টাকা, 500 টাকাও সঞ্চয় রাখতে পারবেন, তাই না? তো এইভাবে যদি তিনি 1 বছর জি, বা 2 বছর সঞ্চয় করতে পারে, কিন্তু ছোট্ট একটা এন্টারপ্রেনারশিপে যেতে পারে, তাই না? এই সমস্ত বিষয় আপনার সামনে নিয়ে, এবং দেখবে এই ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করছে, এবং দেখবেন সবচেয়ে বিষয়টা, এই ফ্যামিলি কার্ড যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনি বলতে বলেন যে পলিটিক্যাল, যারা বিএনপি করে তারা পাবে, বা যারা বিএনপিকে ভোট দেয়নি তারা পাবে, এরকম বলতে পারে। সেটাই তো আমরা দেখি, অতীতেও না না, দেখেছি যে দেখা যায় যে এখানে যারা দলে ভিন্নতাটা তারাই এখানে, পাবে। আমাদের চমৎকার তো তারেক রহমানের মানে ভিন্নতাটা সেখানে। তিনি এখানে গভর্নমেন্টের প্রশাসনকে অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা নারী যোগাযোগ করতে, মানে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটা নারী। আপনি, আমাদের অ্যাডভোকেট হুমায়রা নূরও পারবে। এখন তিনি হয়তো বাদ পড়ে যাবে কখন, তিনি অর্থনীতি সলভেন্ট, জি, অর্থাৎ তিনি আর ওই মার্কটা পাবেন। একটা মার্কস আছে যে কে পাবে 8 পয়েন্ট সামথিং, মনে আমার তো, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। যারা অ্যাপ্লিক্যান্ট হবেন তাদেরকে তাদের যে পারিবারিক স্ট্যাটাস,
অর্থনৈতিক স্ট্যাটাস, পাওয়ার যোগ্য কিনা, এইটা পরিমাপের সমাজসেবা দপ্তর থেকে একটা স্কেল করা হয়েছে, একটা মার্কিং করা হয়েছে। যারা 8 মার্ক পর্যন্ত পাবে তারা এই কার্ডটা পাওয়ার অধিকারী। তার এই মানে আপনি প্রসেসগুলো আসলে কারা করবে, কারা করে দিবে? সমাজসেবা সমাজসেবা অধিদপ্তর অধিদপ্তর এই প্রসেসটি করবে নাকি? আমাদের সমাজসেবা অধিদপ্তর এবং এর সাথে আরও অন্য অন্য মন্ত্রণালয় জড়িত আছে। আমি সমাজসেবা মন্ত্রণালয় যেহেতু আজকে প্রোগ্রামটা করলো, যেহেতু এই ফ্যামিলি কার্ডে আমাদের একটা কমিটি করা আছে, সেই কমিটিতে আমি না, আমি পত্রিকা এবং আজকে অনুষ্ঠান দেখে যেটা বলছি যে টোটাল আপনার যে কোন কোন নারী পাবে, বাংলাদেশের সব নারী অ্যাপ্লিক্যান্ট হতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। কে পাবেন পরীক্ষা নিরীক্ষা করছে আবার এই দপ্তরের লোকজন, আমাদের ইন্সপেকশন টিম আছে, বিশেষ করে এই দপ্তর, আপনার এই যে অধিদপ্তর মন্ত্রণালয়ের। তাহলে কি হচ্ছে এখানে, যে আপনার একটা নিউট্রালিটি বজায় রাখা হচ্ছে, যে দেশের জনগণের জন্য এটা, মানে ওয়েলফেয়ার স্টেটের দিকে চলে গেলাম, তাই না? যদিও আমরা ওয়েলফেয়ার স্টেট না, কিন্তু ওয়েলফেয়ার স্টেটের মতোই একটা ধারণা। এরপরে আপনি দেখবেন যে এই 1 মাসের মধ্যে কৃষক কার্ড, এতদিন কিন্তু কৃষক কার্ড হতো, এখন আপনি জানেন আমরা একটা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি, ওই আলোচনায় যাচ্ছি না। তখন আমি, তাহলে কি হচ্ছে, বিএনপি আপনার নির্বাচনের আগে যেই কথাটি বলেছিল, অনেকে কিন্তু অনেক কথা বলেছিল যে টাকা আসবে কই থেকে। আমি নিজে টক শোতে সম্মুখীন হয়েছি, কিভাবে করবেন এরকম বলা যায় সবকিছু। কিন্তু দেখেন আপনি, আমরা সরকার গঠন করার 10 দিনের মধ্যে এটা করে দেখালাম না, 37,000 লোক আজকে পেয়েছে এই কার্ডটা। আমরা 4 কোটি পরিবারকে দিব 5 বছরে, আগামী 5 বছরে। এই প্রথম বছরে মিনিমাম 50 লাখ পরিবারকে দেব, আজকে 37,000 পরিবার পেয়েছে। তাহলে দেখেন আমরা কিন্তু 10 দিনের মধ্যে, অর্থাৎ সদিচ্ছা থাকলে, আন্তরিকতা থাকলে আপনি এটা করা যায় না। আপনি আমাদের বিরুদ্ধে ক্রিটিক্স করবেনই, এটা স্বাভাবিক, ক্রিটিক্সটা করবেন, করলে কি হবে কি, আমরা আলো শুদ্ধ নিতে পারবো যে আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে। এরপরে কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করব। আমরা দেখেন আরেকটি আমাদের ছিল ইমাম মুয়াজ্জিনদের বেতনের একটা বিষয়, এবং বিশেষ করে ধর্মীয় উপাসনালয়ে যারা ওই যে গুরু, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত তাদের, এটাও কিন্তু আমরা বাস্তবায়ন করছি, এবং প্রায় 8,000 কতজন মনে হয় ইমাম পুরোহিত প্রথম দফায় পাবে। অর্থাৎ একটা সরকার ইনসেপশনে 10 বছর 10 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করছি। তার মানে আমাদের যে কর্ডিয়ালিটি টু ওয়েলফেয়ার দ্য হিউম্যানিটি, এইটা তো আমাদের মধ্যে রয়েছে। এবং তারেক রহমান যেটা বলেছেন সেটা তিনি করছেন। এবং এই আপনার ফ্যামিলি কার্ড আমরা যে এই নতুন দিচ্ছি তা না, আমি বলেছি এর আগেও কিন্তু আমরা দিয়েছি। অর্থাৎ বিএনপি দেখবেন যতবারই ক্ষমতা আছে, আপনি আমাদের বিরুদ্ধে 1000টা সমালোচনা করতে পারেন, কিন্তু যতবারই ক্ষমতা এসছে আমরা কিন্তু জনবান্ধব কাজটা করেছি। এই যে আজকে বিধবারা কার্ড পান, বয়স্ক ভাতা পান, এই ছাত্রীদের উপবৃত্তি, আপনি দেখেন যে একটা বাচ্চা, এটা বেগম জিয়া চালু করেছিলেন, আমরা যে একটা বাচ্চা স্কুলে গেলে, আপনি সব জানেন যে আপনি নিজেও যখন প্রাইমারি স্কুলে পড়েছেন, স্কুলটা ছুটি হলে আপনার প্রচণ্ড ক্ষুধা লাগতো, দৌড়ে মার কাছে যেতেন। অনেকের মা ভাত দিতে পারতো, অনেকের মা পারতো না। বেগম খালেদা জিয়া একজন মা, তাই তিনি সেটা উপলব্ধি করেছিলেন। তিনি স্কুলের ছাত্রদেরকে শিক্ষার বিনিময়ে খাদ্য বা টাকা, এখন টাকা দিই, আগে চাল দিত, যাতে আপনার ছাত্রটা ক্লাসে যখন লেখাপড়া করে, শিক্ষা গ্রহণ করে, তখন তার ব্রেনের উপরে, মানসিকতার উপর প্রেশার পড়ে, তখন তার পেটে ক্ষুধা লাগে, এবং যখন স্কুলের ছুটি হয়, ঘন্টা বাজে, দৌড়ে মার কাছে যায়। মা যদি তখন খাদ্য দিতে না পারে, তখন কিন্তু তার আর পড়াশোনা করতে ভালো লাগে না, সে তখন এদিক ওদিক চলে যায়, এর বাড়ির আম, এর বাড়ির কাঁঠাল, যা পায় তাই খায়, মানুষটাকে চোর বলে। আর চোর না, সে তো ক্ষুধার্ত। সুতরাং বেগম খালেদা যে সেটা উপলব্ধি করেই তিনি কিন্তু এই উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, বিশেষ করে এই কাজের বিনিময়ে খাদ্য। তারপর দেখেন আমাদের নারীদের কথা, গতকাল গেছে নারী দিবস, আমাদের নারীদেরকে যে অধিকার, যে শিক্ষা তার অধিকার, তাই না? শিক্ষা তো আসলে সুযোগ না, শিক্ষা তো অধিকার, এবং নারীরও অধিকার রয়েছে, পুরুষের অধিকার রয়েছে। কিন্তু তিনি নারীদেরকে আরও বেশি অ্যাক্টিভ করবার, আরও বেশি শিক্ষা অঙ্গনে আনার জন্য তিনি ফ্রি করলেন ক্লাস 10 পর্যন্ত। এটা এখন ক্লাস 12 পর্যন্ত ফ্রি করা হয়েছে। অর্থাৎ দেখবেন জনবান্ধব কাজগুলো কিন্তু আমরাই করেছি। আপনার ক্লাস 10 পর্যন্ত মেয়েদের শিক্ষা যে ফ্রি,
এটা বেগম খালেদা জিয়ার প্রথমেই করলো, যদি কিন্তু বেশি বেশি ইশতেহারে কিন্তু বলেছিলেন যে ইউনিভার্সিটি পর্যন্ত ফ্রি করবেন। এটা আস্তে আস্তে করা হবে ইনশাআল্লাহ, এক ধাপে তো হবে না। আস্তে আস্তে করা হবে। আমরা জিনিসটা ইনসেপশন করেছি। আমার একটা অনুরোধ আছে, মানে এটা খুবই একটা গুরুতর ইস্যু। না আমি অল্প কিছুদিন, মানে খুব অল্প সময়ের মধ্যে ব্যবধানে আমরা যেটা দেখছি যে প্রচুর নারী, মানে যেটা স্বাভাবিক রেশিওর চেয়ে অনেক বেশি, ইভেন গত এক বছরে নারীর রেপ কেসের রেশিওটা 27% বেড়েছে, খবরে এসেছে। এবং গত 2 সপ্তাহে আপনি যদি অ্যামাউন্টটা ক্যালকুলেট করেন, ভয়াবহভাবে এই যে নারীর প্রতি সহিংসতার যে কেসেসগুলো এগুলো বেড়েছে। এবং এইটার বিষয়ে আইন শৃঙ্খলার যে তৎপরতা, আমি পরে হলে আসামিকে ধরবো, তার আগে প্রিভেনশনের কি ব্যবস্থা, এইটার বিষয়ে কঠোরতা সরকার কিভাবে নিবে, এইটার জন্য আমার একটা বিশেষ অনুরোধ।